সুপ্রিয় দর্শক, এই লোক তার বউকে বিয়ে দিতে চায়। কেন বিয়ে দিতে চায়, কি তার কারণ আমরা শুনবো তাদের মুখ থেকে। তো সুপ্রিয় দর্শক, আগে ভিডিওটি শেয়ার করুন, তারপর ভিডিওটি দেখুন। আচ্ছা ভাই, আপনি তো আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন নাকি? একটু দিক তাকিয়ে কথা বলেন ভাই। ভাই আমার বউরে আমি বিয়া দিবার চাইতে যে পাত্র টাত্র যদি তাহে তাহলে আমার জানান যে বুঝছেন নি। আচ্ছা, কিরকম পাত্র হলে আপনি আপনার বউকে বিয়ে দেবেন এবং কি কারণে আপনি আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন একটু বিস্তারিত আমাদেরকে একটু বলেন ভাই। আপনাদের দুজনের ভিতরে কি মিল নাই? ভাই মিল আছে, ভালোবাসাও আছে, সুন্দর বউ আমার, সমস্যা নাই। মনে করুন যে আমি পাত্রটা খুঁজতেছি, একটা কারণ আছে। কারণটা হইছে মনে করুন যে আমি আমরা কইলেন না যে পাত্রটা কিরম দরকার, পাত্রটা মনে করুন যে আমার লাইনই লাগবো, মানে আপনার মতোই লাগবে। হ্যাঁ। আচ্ছা, কেন বিয়ে দিতে চাচ্ছেন একটু বিস্তারিত একটু ভাই ক্লিয়ার করেন একটু। বিয়া যে দেম ভাই, এখন তো মনে করুন যে আজকাল তো মানুষ জানুনি কিরম, আমি মনে করুন যে আরেকটা প্ল্যান করিয়ালছি। এখন মনে করুন যে আমি যাইতেছি বিদেশ। মানে আপনি বিদেশ চলে যাচ্ছেন? আচ্ছা, কোন দেশে যাইতেছেন? আমি যাইতেছি ভাই সৌদি আরব। সৌদি আরব? ও, কয়দিনের জন্য যাচ্ছেন? সৌদি আরব তো ভাই 5-7 বছর থাকবাম। 10 বছরের করছি আর ভিসা করছি, 5-7 বছর থাকবাম। পরে দেখা গেছে আমি আয় পড়বাম। মনে দেখা গেছে যে আমি যে বিদেশ যাইতেছি গা, আমার বন্ধু বান্ধব আছে, অনেকেই আছে, খালি উনি যে বউ বাইকে জায়গা ভাই। হ্যাঁ, খালি বউ 2 দিন পরে জায়গা। মানে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের বউ, মানে তারা বিদেশ যাওয়ার পর তাদের বউ বাইকে গেছে গা। হ্যাঁ। এই কারণে আপনি আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন? হ্যাঁ, এই তো ভাই একটা ঠিক জায়গাতে আইছুন। মনে করুন যে আমার বউটা যদি বাড়িতে যায়, তাহলে দেখা গেছে যে আমি 5 বছর 7 বছর থাকবাম বিদেশ, প্রতিদিন হি কালো কি করে না করে আমার এলাকার মানুষ সমান আছে না। আচ্ছা, এখন আমি কই শুনো তোমারে বলি, জি, এখন তো জি, সবাই তো একরকম না। জি ভাবি বলেন একটু। মনন ভাই, আমি একটা কথা বলি, হাতের 5টা আঙুল যেমন এক সমান না, সবাই কিন্তু এক সমান না। এখন তোমার সাথে আমি 6-7 বছর সংসার করি, তুমি কি আমারে চিনো না আমি কি রকম? না চিনি, এই হুন্না লোক আমি চিনি, সেই রেঞ্জারটা যে কিরম এটা আমি ভালোই আচ্ছা চিনি। ঠিক আছে, তুমি আমার চিনো ভালো। তখন আমি তোমারে, আমার বাপ মা তোমারে বিয়ে দিছে আমরা তোমার কাছে, ঠিক আছে? আমি 6-7 বছর সংসার করছি তোমার কাছে। এখন তুমি বিদেশ যাবে ভালো কথা, অন্যের বউ আরেক বেটা লাগে গেছে দেখে আমি যে যাবো, এটা কি কোনো কথা? সেই রেঞ্জার প্রতি আমার কোনো এক আচ্ছা ঠিক আছে, আমি যদি যাইতাম তাহলে তো তোমার 7 বছর আগে আমি গেলাম রে। দরকার নাই রে বোন, আমার ডাবো নয়, তুই একটু মাথা না, ঠান্ডা কর। এটা তুমি ঠিক কথা না, সবাই একরকম না। তুমি তাহলে আমার বিয়ে দিবা কি লাগে? ঠিক আছে, তোমার যদি আমার ভালো না লাগে ভাই, আমার ফ্যামিলি আছে, তুমি ডাক দাও। আমার যেভাবে আনছো 5 জন নিয়ে, আমরা সেইভাবে 5 জন নিয়ে তুমি বুঝাই দাও। না বোন হুনো, কিন্তু তুমি আমার বিয়ে দিবা কি? আরে বেটি কথা হুনো না, কে লাগে আমি হুনমু? আরে হুনো মাথা না, ঠান্ডা আমি কর। হুনতাম না। আরে হুনো তুমি আমার ব্যক্তির সামনে অসম্মান করছো, আমি এই কথা মানতাম না। না ওটা হুনো। আচ্ছা মাথা ঠান্ডা করে। এখন কথা হইছে ভাইরা। ভাই জি ভাই একটু বলেন ভাই। এখন আমি বিদেশ যাইতেছি গা, বুঝছুনি? 5 বছর বউটা আমার বাড়িতে থাকবো। হ্যাঁ, কার লগে কিবার কি না করে এটা তো কই হারন জানা। অন মনে করুন যে আমার একটা এলাকাত মান সম্মান আছে, এই কারণে চাইতাছি যে তারে আমি আরেকটা জায়গায় বিয়া দিতে যাই, যাতে কোনো যাই ঝামেলা নাও। বুঝতে পারছি। মানে আপনি বিদেশ যাইতেছেন গিয়া, আপনার মান সম্মান যাইতো না, আপনি আপনার বউরে বিয়ে দিতেছেন, আপনার মান সম্মান থাকবো। এখন তো ভাই আচ্ছা ঠিক আছে, আমি কই চুপ, কোনো সাউন্ড নাই। তুমি তো আমার রাখতাই না, আরেকবারের সাথে বিয়ে দিয়ে দিবা। তোমার তো কথা শোনার আমার কোনো তো প্রয়োজন পড়ে না। আরে বাইরে ভাই, আপনাদের কাছে আমি বলি, আপনাদের বোন এলো, আমি বোন আছি, যেমন হোক আমি তো আপনাদের বোনের মতো, ঠিক না? এখন যদি সে আমার অন্য জঙ্গর কাছে বিয়ে দিব, মানে তাতে কোনো আর মান সম্মান যাইতো না। এখন আমি যদি আরেকবারের কাছে যাই, তাহলে ওটা কি বল? তার মান সম্মান যাইবো, মান সম্মান যাইবো। দেখেন তাহলে পৃথিবীটা কই গেছে, আমাদের মতো নারীদের কোনো শান্তি নাই। আমারটা শুনুন দর্শক ভাইরা, এখন মনে করুন যে এই বিয়া করে বিদেশ গেছি 5 বছর হইছে, 5 বছর পরে মনে হচ্ছে ফোনটা শুনি আমার বউ আরেকটা লয়ে ভাগ্য গেছে। আমি তো প্রথমে কইছি যে সবাই একরকম না। আর তুমি যদি আমার বিশ্বাসে না কথা, তা তুমি আমার সাথে 7 বছর সংসার করলা কি লিগে? আচ্ছা বোন মাথাটা ঠান্ডা মাথা ঠান্ডা কথা কি লিগে? তুমি আরেকবারতে আমার বিয়ে দিবা, তুমি আমার 7 বছর তুমি আমার লগে সংসার কইরা, এখন তুমি আরেকবারতে বিয়ে দিবা, আমি কি এটা মানবো নাকি? আমি কোনোদিন মানতাম না। মরলে এই জায়গাতে মরমু, বাঁচলাম এই জায়গাতে বাঁচমু। তুমি আমার কি পাইছো? ভাই আমি মনে করি ভাবির আপনার দিকে খুব ভালো টান, আপনি ভাবিরে রাইখা যাইতে পারেন নিশ্চিন্ত। আমার কথা হইছে তুমি যাও, তুমি যদি সবার কাছে যেমন যে ভাই বেড়াদা যা আছে সবার কাছে বলছো অন্যের বউ বলে জায়গা বিদেশ, এখন আমি থাকি, তুমি আমাকে দেখো, তুমি 5 জনের কাছে বললে দেখো আমার কথা থাকি কিনা থাকে। আচ্ছা বোন যা, তোর কথা রাখলাম, তোর বিয়া দিলাম না, যা না, তুমি আমার বিয়ে দিবা, আমি তোমার ভালোবাসি। তো ভাই আমি চলে গেলাম। হ্যাঁ, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।